দাকিয়ানুস। এটা কত বছর আগে আল্লাহ ভালো জানেন, তবে আমাদের উম্মার থেকে অনেক আগে, এটা শিওর নিশ্চিত। তো এরকম একটা সমাজের মধ্যে কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন। যুবক ভাইদের জন্য সুসংবাদ, কিছু যুবককে আল্লাহ পাক হেদায়েত দিলেন, এবং সেই যুবকরা সাধারণ কোনো যুবক ছিল না, বরং ওই সোসাইটির যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদের সন্তান ছিল তারা। সুবহানাল্লাহ। হেদায়েত পাওয়ার পর তারা যেটা করলো, তারা ইমানটা গোপন রাখলো। এরপর এক পর্যায়ে জানাজানি হয়ে গেল, তারা অন্যকে দাওয়াত দিতে লাগলো। দাওয়াতের খুব একটা ফলাফল আসলো না, বরং ওই স্বৈরাচারী শাসক দাকিয়ানুস সে তাদেরকে ধরে ফেলল। ধরে 3 দিনের আলটিমেটাম দিল, 3 দিনের মধ্যে যদি এই ধর্ম ত্যাগ না করেছো, আমাদের ধর্মে ফিরে না আসছো, তাহলে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব। কথা কি বুঝতে পারছেন আমার? এবার তারা চিন্তা করছেন এখন কি করা যায়। তাদের সাথে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। এবার তারা চিন্তা করলেন আমরা এখান থেকে চলে যাব, আমরা এখানে ফাসাদ সৃষ্টি করব না, এদের সাথে আপোষও করব না, ধর্ম ত্যাগও করব না, আমরা এক আল্লাহর তাওহীদে থাকবো, এখান থেকে ডিসকানেক্টেড হয়ে যাব, এই ফিতনাময় পরিবেশ থেকে আমরা সরে যাব, সাইলেন্টলি এখান থেকে লিভ করবে। তারা চলে গেলেন। তারা চলে যাচ্ছিলেন অন্য কোনো জায়গার দিকে। পথিমধ্যে তারা ক্লান্ত অনুভব করলেন, একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহায় শোয়া মাত্রই তারা ঘুমিয়ে পড়লেন। এবার ঘুম থেকে উঠলেন। ওঠার পর একজন বলছেন যে কতদিন ঘুমিয়েছি আমরা? একজন উত্তর করছেন হয়তো একদিন ঘুমিয়েছি বা একদিনের কিছু অংশ। আরেকজন বলছে আল্লাহ ভালো জানেন কতদিন ঘুমিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা ক্ষুধার্ত, এই পয়সাগুলো নাও, নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে কিছু খাবার কিনে নিয়ে আসো। এবার সেই ব্যক্তি পয়সাগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। এবার গুহা থেকে বের হয়ে সে যা দেখলো, এই দৃশ্য দেখে তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। এটা কোনো স্বপ্ন, দুঃস্বপ্ন মনে হয়। যে রাস্তা দিয়ে তারা এসেছে এখনকার রাস্তা এমন নয়, যে পথ দিয়ে তারা গতকালকে এসেছে সেই পথটা এমন নয়, যে বাজারে সে গেল সেই বাজারটা আগের মতো নয়। তার কাছে মনে হচ্ছে সে স্বপ্ন দেখছে। যাই হোক, সে দোকানদারকে বলল যে কিছু রুটি দাও আমাকে। দোকানদার কিছু রুটি দিল, সেই ব্যক্তি পয়সাটা দিয়ে দিল তাকে। পয়সাটা হাতে নিয়ে সেই ব্যক্তি বলছে এই পয়সা, এই গুপ্তধন কোথায় পেয়েছো? দাঁড়াও এখানে দাঁড়াও, কোথায় এই গুপ্তধন পেয়েছো? এই ব্যক্তির অবস্থা কিন্তু খারাপ। চিন্তা করেন আপনার অবস্থা কি হতে পারতো তখন। এই ব্যক্তি বলছে কোথায় পাবো ওই পয়সা? এটা আমার পয়সা, আমার উপার্জন করা পয়সা, কোনো গুপ্তধন পাইনি আমি। এই ব্যক্তি বলছে দোকানদার, এখানে যে রাজার সিগনেচার দেওয়া আছে, এই দাকিয়ানুস বাদশা, এ তো 300 বছর আগে মারা গেছে। কত বছর? 300 বছর আগে মারা গেছে। এখন এই লোকের মাথাও খারাপ। কি বলে? কারণ দাকিয়ানুস বাদশার আন্ডারে যারা বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, আমরা ওদের সন্তান, তা আমাদের চেয়ে ভালো কে চিনবে রাজাকে, তাই না? তার কাছে বিষয়টা একটু এলোমেলো মনে হচ্ছে। যাই হোক, সেখানে ওই যে পুলিশ প্রশাসন চলে আসলো। কি হচ্ছে এখানে, ঘটনা কি? এই ঘটনা, এই দেখেন, এই দেখেন দাকিয়ানুস বাদশার আমার পয়সা এই ব্যক্তি আমাকে দিচ্ছে, এই গুপ্তধন পেয়েছে কোনো, এটা ধরেন। তো ওকে ধরে নিয়ে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। এবার রাজার যে ওই যে সিংহাসন এবং রাজপ্রাসাদ, এখানে ঢোকার পর তার চোখ ছাড়া মারা। এ তো সেই বাচ্চা না যে বাচ্চার তত্ত্বাবধানে আমরা ছিলাম এবং গতকাল রাতে আমরা যেখান থেকে বের হচ্ছিলাম, এ অন্য এক বাচ্চা। তো তার কাছে বিষয়টা এখন বুঝতে শুরু করলো সে, যে মনে হয় অনেক সময় পার হয়ে গেছে, হয়তো বা আমরা অনেক সময় ঘুমিয়েছিলাম। এই যে বাচ্চা, এই বাচ্চাটা দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। শোনেন ভালো করে শোনেন, এই জেনারেশন ওই দাকিয়ানুস বাদশার মতো স্বৈরাচারী নয়। তারা কুফরি, শিরিক, হারাম, জেনা, অশ্লীলতা এগুলোর সাথে সম্পৃক্ত নয়। শুধু একটা বিষয় তারা বিশ্বাস করে না এই জেনারেশন, সেটা হচ্ছে তারা বিশ্বাস করে না যে আল্লাহ পাক মৃত্যুর পরে আবার মানুষকে জীবিত করতে পারবে। এটাই এরা বিশ্বাস করে না। কথা বুঝতে পারছেন? এবার এই বাচ্চা বলছে, তোমরা কি সেই 7 জন বা 9 জন যুবক যারা আজকে থেকে 300 বছর আগে এখান থেকে চলে গিয়েছিলে? তোমার বাকি সাথীরা কোথায়? এই যুবক বলছেন বাকি সাথীরা গুহায় আছে, বাকি সাথীরা গুহায় আছে। এবার বাদশা তার ডেলিগেশন টিম নিয়ে সেখানে গেল।
গিয়ে দেখলো হ্যাঁ সেখানে এখনো বাকি সাথীরা আছে। আপনাকে বোঝাতে পারলাম কি যে এই যুব সমাজ কত বছর ঘুমিয়েছিলেন? প্রায় 309 বছর আল্লাহ পাক এদেরকে ঘুম পাড়িয়ে রেখেছেন। রাখানোর পর আবার জীবিত করেছেন। করে তারা যে সভ্যতা থেকে বের হয়েছিল, যে সভ্যতা ছিল জালেম, ফাসেক, অশ্লীলতায়, হারামে লিপ্ত, এরপর অন্য একটা সভ্যতার সময় তাদেরকে জীবিত করেছেন, ঘুম থেকে উঠিয়েছেন, যারা পরকালে বিশ্বাস করতো না। আল্লাহ পাক এই 7 জন বা 9 জন যুবককে দিয়ে একটা পুরো সভ্যতাকে মেসেজ দিলেন যে আল্লাহ এই 300 বছর ঘুম পাড়িয়ে জীবিত করতে পারেন, ঘুম থেকে ওঠাতে পারেন, সে আল্লাহ অবশ্যই মৃত্যুর পর মানুষকে পুনরুজ্জীবিত করতে পারবেন। সবাই ইমানদার হয়ে গেল আলহামদুলিল্লাহ। কি মেসেজ? মেসেজগুলো শোনে। ওই দাকিয়াস বাদশার যে যুগটা ছিল, ওই যুগের অবস্থার এখনকার বিশ্বের অবস্থার মধ্যে কোনো পার্থক্য নাই। ওই দাকিয়াস বাদশার যুগটা ছিল শিরকে ভরা, এখনকার ওয়ার্ল্ডটা শিরকে ভরা। ধর্ম, অর্থনীতি, রাজনীতি, জিওপলিটিক্স, সামাজিক বিষয়, প্রতিটা বিষয়ের মধ্যে শিরকের আগ্রাসন দিয়ে ভরা আছে। আপনাকে ওই 2 চোখ দিয়ে দেখতে হবে। কয় চোখ দিয়ে? ওই যুগটা যেমন অশ্লীলতায় পূর্ণ ছিল, এখনকার যুগের দিকে তাকিয়ে দেখবেন অশ্লীলতায় পরিপূর্ণ যুগ একটা। ফ্যামিলিস্ট ইনভিউশন, নেক্সট ড্রেস আপ, ছেলে মেয়ের পোশাক পরা, মেয়ে ছেলের পোশাক পরা, পর্নোগ্রাফি, জিনা, ব্যভিচার, পরকিয়া, এগুলোতে ভর্তি হয়ে গেছে এখনকার বিশ্বটা। ঠিক দাকিয়ানুস বাদশার যুগের মতো। দাকিয়ানুস বাদশার যুগের মতোই হালাল হারামের পরোয়া মানুষ করছে না। সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, দুর্নীতি করছে, অন্যের সম্পদ আত্মসাৎ করছে, রিজিকের ক্ষেত্রে হালাল হারামের কোনো পরোয়া করছে না। ঠিক ওই যুগের মতোই প্রতিটা বিষয় কুফর, শিরিক, অশ্লীলতা, মাদক, পর্নোগ্রাফি, হালাল হারামের মানদণ্ড উল্টে দেওয়া, আল্লাহর হালালকে হারাম করা, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া, শিরিক করা, স্ট্যাচু ওয়ার্শিপ করা, প্রতিটা বিষয় এই বিশ্বের মধ্যে আছে। এবার যে বিশ্বে মাসিহুদ দাজ্জাল বের হবে, যখন সে বের হবে, তখনকার বিশ্বে এগুলো আরো সর্বোচ্চ মাত্রায় থাকবে। এখন যা আছে তার চেয়ে আরো বেশি মাত্রায় থাকবে। এখন মেসেজটা কি? এরকম অবস্থাতেও আল্লাহ পাক কিছু যুবককে হেদায়েত করবেন ইনশাআল্লাহ। কিছু মানুষকে আল্লাহ পাক হেদায়েত করবেন। ইন্নাহুম ফিতয়া আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। ওইরকম সমাজের মধ্যেও আমি কিছু যুবককে হেদায়েত করেছিলাম যারা আমার প্রতি ঈমান নিয়ে এসেছিল এবং আমি তাদের হেদায়েতকে বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ পাক যুব সমাজকে হেদায়েত করবেন ইনশাআল্লাহ আগামীতে, এবং এখনও করবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ পাক তাদের হেদায়েতকে বাড়িয়ে দিবেন। এরপর কাজ কি? ওই যুব সমাজ কি করেছিল? ঈমানটা প্রথমে গোপন রেখেছে। আপনাকেও প্রথমে সাইলেন্টলি দিনের কাজ করতে হবে, তারপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, আপনাকেও দাওয়াতের কাজ করতে হবে। এরপর দেখবেন বাধা এসেছে, তাদেরকে আলটিমেটাম দেওয়া হয়েছে, তারা এই ফিতনাময় পরিবেশ থেকে নিজেরা সরে গিয়েছেন, ডিটাচড হয়ে গিয়েছেন। ওই ফিতনাময় পরিবেশে কিন্তু তারা কোনো জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করেনি, করেছেন? সাইলেন্টলি সরে গেছেন ওখান থেকে, এই ফিতনার সাথে আমি নাই। এবার রাসূলের হাদিসে আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানে এমন একটা সময় আসবে যখন মানুষের ঈমান ধরে রাখা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো হবে। মানুষ সকালে মুমিন থাকবে, বিকেলে কাফের হয়ে যাবে, বিকেলে কাফের থাকবে, সকালে মুমিন হবে। মানুষ এমন হবে, দুনিয়া, মানুষ দুনিয়ার স্বার্থে দিনকে বিক্রি করে দিবে। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে যখন ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে যে মুমিনের কাছে ঈমান বাঁচানোর জন্য শ্রেষ্ঠ সম্পদ হবে কিছু বকরির পাল, গবাদি পশু। এগুলোকে নিয়ে সে পাহাড়ি এলাকায় চলে যাবে, সেখানে গিয়ে থাকা শুরু করবে, সমাজ থেকে ডিটাচড। ফিতনা এমনভাবে ছড়িয়ে পড়বে। নবীজি আরো বলেছেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুকে, ফিতনাময় পরিবেশে তুমি কি করবা? ঘরে থাকবা বেশি বেশি, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, নিজের পাপের জন্য কান্নাকাটি করতে থাকবা, আর মানুষের সাথে কম কথা বলবা, কম বের হবো বাসা থেকে। মানে পুরো বিষয়গুলো বোঝাচ্ছে আপনাকে যে ফিতনাময় পরিবেশে এখানে ডুবে থেকে আমি সংস্কার করাটা ডিফিকাল্ট হোক। আপনাকে ফিতনা থেকে ডিটাচড হোক, একদম ডিসকানেক্টেড হতে হবে। হওয়ার পরে আপনাকে এই সংস্কারের কাজ করতে হবে। আসহাবুল কাহফ এই কাজ করেছেন। দাজ্জালের সভ্যতায় মুমিনরা যারা ঈমান বাঁচিয়ে রাখতে চাইবে তাদেরকে ফিতনা থেকে ডিসকানেক্টেড হতে হবে। পরিবারকে সময় দেন, বাসায় থাকেন, বিনা প্রয়োজনে বাইরে বের হবেন না, বেশি বেশি তওবা ইস্তেগফার করেন, আমল নামা গুছিয়ে নেন, মানুষের সাথে বেশি মেশার দরকার নাই, বেশি ফিতনাময় পরিবেশে এসে সংস্কার করতে যাওয়ার দরকার নাই। আপনি নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন,
পরিবারকে নিয়ে ব্যস্ত থাকেন, নিজের ইমান আমলটা হেফাজত করার চেষ্টা করেন। কারণ এমন একটা পরিবেশ আসবে যে ফিতনাগুলো এত ভয়াবহ হবে যে আপনার কাছে এরকম ডিসকানেকশন ছাড়া করার পথই কোনো থাকবে না। এখন হয়তো তেমনটা নয়, কিন্তু আসবে আস্তে আস্তে সামনে। এখনও দাওয়াতি কাজ করছেন, প্রেক্ষাপট সবসময় এমন থাকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন। আমি এই দৃষ্টিভঙ্গিটাকে কাজে লাগাই। আমরা জাস্ট আরেকটা গল্প শিখবো আজকে, এবং এই গল্প আপনাকে বলে দিবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন। একটা গল্প আপনাকে বোঝাবে কিভাবে আপনি মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচবেন সূরা কাহফকে কেন্দ্র করে। দৃষ্টিভঙ্গি ক্লিয়ার? এখন কিভাবে দেখবো বিশ্বকে? বাহ্যিক চোখ দিয়ে, শুধু বাহ্যিক চোখ দিয়ে নয়, বরং ভেতরের চোখ দিয়ে। ভেতরের চোখ কখন খুলবে? যখন সেখানে আল্লাহর নূর আসবে। নূর কখন আসবে? ফরজ ওয়াজিব এগুলো যখন পড়বেন, পাশাপাশি নফল পড়বেন বেশি বেশি, আল্লাহ আপনাকে ভালোবেসে ফেলবেন ইনশাআল্লাহ। মৌতকে স্মরণ করবেন, পরকালকে স্মরণ করবেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া করবেন, ফলে নূর আসবে। মনের মধ্যে হিংসা বাদ দেন, গীবত, তহমত, রিয়া, অহংকার, পরশ্রীকাতরতার সংস্কৃতি ত্যাগ করে মনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা নূর আসবেই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে নূর দান করুন, আমিন। দোয়া করেন, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই সূরার মধ্যে ইন টোটাল 4টা গল্প আছে। কয়টা? 4টা। প্রথম গল্পটা হচ্ছে আসহাবুল কাহফ বা গুহাবাসীর কি হয়েছে। দ্বিতীয় গল্পটা হচ্ছে দুই বন্ধুর গল্প। একজন প্রচণ্ড ধনী ছিল, একজন দরিদ্র। ধনী বন্ধু আল্লাহ দ্রোহী ছিল, আর দরিদ্র বন্ধু ছিল আল্লাহওয়ালা। আল্লাহ পাক ধনী বন্ধুটাকে ধ্বংস করে দেন, তার সম্পদ সহ তাকে ধ্বংস করেন, আর গরিব বন্ধুটাকে আল্লাহ পাক জান্নাত দান করেন।